গ্রামে গঞ্জে বিভিন্ন বেকার ছেলেপিলে অথবা পড়াশোনা করছে অথবা অল্প টাকার কাজ করছে যারা, আমাদের ছোট ছোট যুবক ভাইরা, যুবতী বোনেরা, তারা ওই গেমিং এ মত্ত অথবা বিভিন্ন বেটিং অ্যাপে মত্ত। অর্থাৎ বেটিং অ্যাপ বলতে ওই আগে বিভিন্ন বাজারে ওই জুয়া খেলা হতো বা সাট্টা খেলা হতো, অথবা বিভিন্ন এইসব জুয়ার যেসব মাধ্যম তারা কিন্তু ওই অফলাইনে করতো কাগজে কলমে। তো সেটা এই অনলাইনে বিভিন্ন প্রযুক্তির উন্নতির কারণে অনলাইনে চলে এসেছে, মানে বিভিন্ন অনলাইন জুয়া। এই অনলাইন জুয়াগুলোর রমরমা এখন বাজার। কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার, মেদিনীপুর, মানে 6 লাখ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে বিভিন্ন গেমিং অ্যাপ, বেটিং অ্যাপ, ওই অফলাইনে যেই গুলোকে জুয়া বলতাম আমরা, অনলাইনেই সেইগুলো এখন হয়ে গেছে গেমিং অ্যাপ। অর্থাৎ 500 টাকা আপনি ইনভেস্ট করবেন, 5,000 টাকা আপনাকে 2 দিনে দেবে, 3 দিনে দেবে। টাকাগুলো কোথা থেকে আসছে? টাকাগুলো কি জাদু হয়ে আসছে? ভারতবর্ষে এত বেকারত্ব রয়েছে যেখানে আপনাকে ওই ফ্রিতে কেউ টাকা দেবে, ফ্রিতে আপনি 500 টাকা ইনভেস্ট করলে 5,000 টাকা হয়ে যাবে, এগুলো একদম একদম মরণ ফাঁদ। আপনার ওই 500 টাকা ইনভেস্ট করে 5,000 টাকা ইনকাম করতে গিয়ে আপনার নাম যখন মামলায় জড়িয়ে যাবে, আপনার 5 লাখ টাকা খরচ করেও আপনার কিন্তু মামলা থেকে রেহাই পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য সকলকে বলবো, গেমিং অ্যাপ যা বেটিং অ্যাপ যেগুলো রয়েছে, সময় আপনাদের যদি না কাটে, আপনারা ভালো কাজে ইনভেস্ট করুন, ভালো ভিডিও দেখুন অনলাইনে। কিন্তু ওই বেটিং অ্যাপ বা গেমিং অ্যাপের ফাঁদে আপনি যদি পা দিয়ে ফেলেন এবং এই অ্যাপ থেকে আপনি ইনকাম করার যে চিন্তা ভাবনা করছেন, এটা যদি করে ফেলেন, তাহলে কিন্তু আপনি একটা মামলার মধ্যে জড়িয়ে যাবেন এবং এখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। অল্প বয়সী তরুণ তরুণীদের মাথায় ঢুকে গেছে যে রিলস বানিয়ে ইনকাম করবো, মোবাইলে ভিডিও বানিয়ে ইনকাম করবো, মোবাইলে গেম খেলে ইনকাম করবো, বিভিন্ন রকমের চক্রান্ত ফাঁদ। মানে একজন তো মানে ওই তে যাচ্ছে ক্ষতির মধ্যে এবং আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছে। তারা তারা বলছে, দেখুন গেমিং অ্যাপগুলো কিভাবে আপনার বিশ্বাস অর্জন করে। দেখুন, আপনি যখনই 500 টাকা ইনভেস্ট করবেন, 5,000 টাকা দুদিনে আপনাকে দিল। 5,000 টাকা ইনভেস্ট করলেন, আপনাকে 10,000 টাকা দিল। এইভাবে আপনি 2 দিন 3 দিন টাকা পয়সা পাচ্ছেন এবং তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আপনার সমস্ত টাকা পয়সা আপনি লাগিয়ে দিলেন, আপনার গাড়ি বাড়ি বেচে আপনার বাবার সম্পত্তি, আপনার মায়ের সম্পত্তি দিয়ে দিলেন এবং সমস্ত টাকা কিন্তু আপনার জলে চলে গেল। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেখানে সংযুক্ত থাকলো। আপনার বিভিন্ন সাইবার ক্রিমিনাল যারা, তারা সাইবার ক্রাইমের কাজে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করবে এবং ফ্রড মানি কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে এবং আপনি মামলায় পড়ে যাবেন। হরিয়ানা থেকে মামলা, হিমাচল প্রদেশ থেকে মামলা, উত্তরপ্রদেশ থেকে মামলা, বিভিন্ন মামলা, আপনার অ্যাকাউন্টে 6 লাখ হয়ে গেল এবং আপনি এবার দৌড়াদৌড়ি করে বেড়ান, পুলিশের পেছনে ছুটে বেড়ান, উকিলের পেছনে ছুটে বেড়ান, আদালতের পিছনে ছুটে আপনাকে নির্দোষ প্রমাণ করতে কিন্তু আপনার যাবতীয় যে ঝামেলা ঝঞ্ঝাট, আপনার পায়ের জুতো ক্ষয়ে যাবে সেখানে। এই জন্য সকলকে বলো, মোবাইল ব্যবহার করছেন খুব ভালো কথা, সেটা সঠিক কাজে লাগান। আপনার বাড়িতে একটা চাকু আছে, আপনি কিভাবে সেটাকে ব্যবহার করবেন? আপনি ফল কাটার কাজে সেটাকে ব্যবহার করবেন নাকি আপনি খুন করার কাজে ব্যবহার করবেন, এটা কিন্তু আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই জন্য মোবাইলের ক্ষেত্রেও কিন্তু তাই, আপনাকে মোবাইলকে কিন্তু যেটা সঠিক বৈধ কাজ সেটাকে ব্যবহার করতে হবে। এবং টাকা পয়সা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেসব ফাঁদ চলছে, সেখানে ফাঁদে পা দিলে হবে না। তাহলে আপনার নামে একটা মামলা হয়ে গেলে আপনাকে যে ছোটাছুটি, আপনার ঝঞ্ঝাট, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে এবং আপনার পরিবারের ওপর যে ঝামেলা সেটা কিন্তু চলে আসবে। অনেকে করছে 18 বছর বয়স হয়নি, তার মায়ের অ্যাকাউন্ট, বাবার অ্যাকাউন্ট ব্যবহার করে গেম খেলে নিচ্ছে। তার মায়ের নামে মামলা হয়ে গেল, বাবার নামে মামলা হয়ে গেল। আরে ভাই, তোর কাজ না থাকলে তুই ভিডিও দেখ ভালো, যেই ভিডিওতে শিক্ষামূলক ভিডিও সেটা দেখ। ইউটিউবে অনেক কিছু কন্টেন্ট রয়েছে। এই জন্য আপনার মানে টোটালি আপনার হাতে, আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার মোবাইলটাকে। ভুয়ো অবৈধ কাজে যখনই ব্যবহার করবেন, আপনি ভুয়ো জায়গায় অ্যাকাউন্ট করলেন, ভুয়ো জায়গায় ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করে দিলেন, তাহলে কিন্তু আপনাকে অনেক বিপদে পড়ে যেতে হবে এবং মামলা মোকদ্দমায় নাম জড়িয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু অনেক চাপ হয়ে যায়। আপনার যদি লোকালে আপনার জেলাতে মামলা হয়, আপনার পশ্চিমবঙ্গে মামলা হয়, তাহলে অনেক ক্ষেত্রে আপনার যে খরচ খরচা বা ঝঞ্ঝাট কিন্তু আপনার কম হয়। এবং আপনার নামে মামলা যদি ওই হরিয়ানা থেকে হয়ে যায়, রাজস্থান থেকে হয়ে যায়, পাঞ্জাব থেকে হয়ে যায়, তাহলে সেখানে যাতায়াতের যে কষ্ট বা সেখানে যে ভাষার সমস্যা, থাকা সমস্যা, অনেক বিষয় কিন্তু জড়িয়ে যায়। এজন্য সকলকে অনুরোধ করব, বেটিং অ্যাপ বা গেমিং অ্যাপ থেকে নিজেকে যতটা পারেন দূরে সরিয়ে রাখবেন। অনলাইনের ক্ষেত্রে, মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আপনি যে বিষয়ে জানেন না, সম্যক জ্ঞান নেই, সেই জায়গা থেকে ক্লিক করা, সেই অ্যাপসে অ্যাকাউন্ট করা, সেই অ্যাপ ডাউনলোড করা থেকে সকলে দূরে থাকবেন। তাহলে আপনি আইনি যেসব ঝঞ্ঝট, মামলা মোকদ্দমা থেকে আপনি কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইন জেনে আইন মেনে ভারতীয় সুনাগরিক হিসেবে নিজেদেরকে পরিবারের সাথে সুস্থভাবে সবাই বসবাস করবেন। আবারও দেখা হবে, আবারও কথা হবে। ধন্যবাদ।